কমপ্লেক্স মাল্টিপল ফুটপ্রিন্ট দিয়ে ঝামেলা হচ্ছে? আজকে 3ds Max 2024 টিউটোরিয়ালে আমরা খুব সহজেই হাউজিং ব্লকটি তৈরি করা শিখব। সিনের এই কমপ্লেক্স হাউজিং ব্লকটি তৈরি করা একদম সোজা। আইটি গুরুয়ে আজকের পর্বে আমরা ধাপে ধাপে পুরো স্ট্রাকচারটি দাঁড় করাবো। ওয়েলকাম ব্যাক হাউজিং ব্লক সিরিজের পার্ট 23-তে। আজ আমরা শিখব মাল্টিপল ফুটপ্রিন্টের ব্যবহার করে প্রজেক্টের কিভাবে নেক্সট লেভেলে নিয়ে যাওয়া যায়। তো ঠিক আছে, চলুন শুরু করি। আশা করছি আপনাদের ভিডিওটি অবশ্যই ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিবেন। আর আপনাদের মূল্যবান কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো কেন লাগছে না বা না লাগলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আপনি লেটেস্ট আপডেটগুলো সহজে পেতে পারেন এবং সাথে সাথে বেল আইকনটি অন করে রাখবেন। তো ঠিক আছে, একটি ভবন তৈরি করার পর আপনি এখন ভিন্ন একটি ভবন নিয়ে কাজ করবেন, যা কিছুটা বেশি চ্যালেঞ্জিং। আপনার ফাইলে কাজ চালিয়ে যান। এটি আপনার সম্প্রতি তৈরি করা ইটের ভবনটি দেখায়। আর এখন আপনি এমন একটি ভবন নিয়ে কাজ করবেন যার একাধিক ফুটপ্রিন্ট রয়েছে। পাশের লগের দুই একটি আকৃতি দেখায় যা আপনার কাছে রাস্তা স্তরের বা স্ট্রিট লেভেলের জন্য একটি আয়তাকার ফুটপ্রিন্ট এবং টাওয়ারের জন্য একটি এল আকৃতির ফুটপ্রিন্ট আছে। আপনি চাইলে ছাদের মেকানিক্যাল রুমের জন্য আরো কিছু আকৃতি তৈরি করতে পারেন। সাধারণ অপারেশনগুলো ব্যবহার করে একটি আয়তক্ষেত্রাকার আকৃতি এবং একটি বৃত্ত তৈরি করুন। শুধু খেয়াল রাখবেন যেন আপনি অটোগ্রিড ব্যবহার করেন, যাতে আকৃতিগুলোর বাকি অংশের সাথে একই সমতলে থাকে। আসলে এটি আপনার কাজের ফ্লোতে কোনো প্রভাব ফেলবে না, কারণ উপরের তলার উচ্চতার ভবনের কাঠামো এবং হায়ারকির উপর নির্ভর করে। এটি কেবল কাজগুলোকে আরও পরিপাটি রাখে। কাজ শেষে অটোগ্রিড বন্ধ করে দিন। ওয়েলকাম টু আইটি গুরু। আইটি গুরুতে স্বাগতম। এটি এমন একটি স্থান যেখানে প্রযুক্তি শেখা সহজ, আকর্ষণীয় এবং আমাদের ভাষায়। চলুন আজই শুরু হোক আমাদের শেখার যাত্রা একসাথে আইটি গুরুতে। এরপর বিল্ডিং মেকার চালু করুন। ক্রিয়েট বিল্ডিং বাটনটি প্রেস করুন। একটি স্ট্রিট লেভেলের ভলিউম তৈরি করুন এবং এর জন্য একটি কালার ম্যাপ প্রয়োগ করুন। এক্ষেত্রে আমি SLV 3W4H6DIF JPEG ফাইলটি ব্যবহার করেছি। এর সাথে সামঞ্জস্যপূর্ণ রিফ্লেকশন ম্যাপটিও প্রয়োগ করুন। রিয়েল ওয়ার্ল্ড ডাইমেনশনগুলো মিলিয়ে নিন। পছন্দ মতো যে কোনো ইমেজ অফসেট ঠিক করে নিন। আপনি যদি সেগুলো লিখে রাখতে ভুলে গিয়ে থাকেন তবে ফাইলের নাম থেকেই সেই তথ্য পেয়ে যাবেন। এক্ষেত্রে এটি 40 মিটার বাই 6 মিটার। এছাড়া আপনার পছন্দ মতো যে কোনো ইমেজ অফসেট ঠিক করে নিন, বিশেষ করে জেড অ্যাক্সিস। ক্যাপগুলোর কোনো প্রয়োজন নেই, তাই সেগুলো সরিয়ে ফেলুন। আপনি এখন স্ট্রিট লেভেলের ছাদের জন্য একটি সমতল উপরিভাগ তৈরি করতে যাচ্ছেন। একই স্প্লাইন ব্যবহার করে একটি নতুন লেভেল যোগ করুন এবং এর পরিধি বরাবর একটি প্যারাপেট বা কার্নিশ যোগ করতে এই লেভেলটি ব্যবহার করুন। কালার ম্যাপ হিসেবে BW কংক্রিট 3 ডিফিউজ JPG ইমেজটি ব্যবহার করুন। এটি একটি কংক্রিটের টেক্সচার যা এখানে খুব ভালো মানাবে। রিয়েল ওয়ার্ল্ড ডাইমেনশন প্রায় 9 মিটার বাই 3 মিটারে সেট করুন। আপনি চাইলে কংক্রিট, মাটি, ঘাস এবং নুড়ি ছবিগুলোকে কিছুটা বিকৃতি করতে পারেন, কারণ দরজা জানালা ছবির চেয়ে এগুলো সহজে মানিয়ে যায়। প্যারাপেটটি কিছুটা সামনের দিকে বেরিয়ে থাকলে ভালো হয়, তাই স্টার্ট উইথ ভ্যালু সেই অনুযায়ী ঠিক করে নিন। প্রায় 1 মিটার হলে ভালো হয়। খেয়াল করুন প্যারাপেট এবং গ্রাউন্ড ফ্লোরের মাঝে একটি ফাঁকা জায়গা তৈরি হয়েছে। এটি এড়াতে নিশ্চিত করুন যে স্টার্ট ক্যাপ চালু করা আছে। এর ফলে ক্যামেরা যদি নিচের দিক থেকে উপরের দিকে ভবনের দিকে তাকায় তবে জিওমেট্রিতে কোনো ফাঁকা বা গর্ত দেখা যাবে না। প্যারাপেটটি নিখুঁতভাবে তৈরি করতে লেভেল 1 চালু করুন এবং মানগুলো ঠিক করুন। এরপর লেভেল 2 এর বেভেল ভ্যালুগুলো সে অনুযায়ী সামঞ্জস্য করুন। আপনার এখনো একটি গ্রেভেল সারফেস বা পৃষ্ঠ দরকার, তাই প্যারাপেটটি সিলেক্ট করা অবস্থায় একই উচ্চতায় একটি ভলিউম যোগ করুন অ্যাড নিউ এলিমেন্ট ব্যবহার করে। এটিতে স্টার্ট ক্যাপের প্রয়োজন নেই, তবে এটি এন্ড ক্যাপ অবশ্যই লাগবে। এর জন্য মাটি বা নুড়ির যে কোনো টেক্সচার বেছে নিন এবং সেই অনুযায়ী রিয়েল ওয়ার্ল্ড ডাইমেনশন এবং হাইট মাল্টিপ্লায়ার এবং স্টার্ট উইথ ভ্যালুগুলো অ্যাডজাস্ট করুন। জুম ইন করুন এবং প্যারাপেটের উপরের অংশটি লক্ষ্য করুন। কংক্রিট টেক্সচারটি যেভাবে র্যাপ হয়ে আছে তা মোটেও নিখুঁত নয়। তাছাড়া এই ধরনের পরিস্থিতিতে সাধারণত প্যারাপেটের উপরের এবং ভিতরের অংশ মেটাল ফ্ল্যাশিং দিয়ে
ঢেকে দেওয়া যায়, যা মূলত একটি সলিড রঙের থাকে। আপনার ক্যামেরার কাজের উপর ভিত্তি করে হয়তো এতটা বিস্তারিত করার প্রয়োজন নাও হতে পারে, তবে যদি প্রয়োজন হয় তবে আমি একটু পরেই বিষয়টি নিয়ে কাজ করব। আপাতত প্যারাপেট বা গ্র্যাভেল সারফেসটি সিলেক্ট করা অবস্থায় বিল্ডিং তৈরি করার কাজটি চালিয়ে যান। একটি নতুন লেভেল যোগ করুন। এক্স-রে মোড চালু থাকার পরও যদি আপনার ফুটপ্রিন্টগুলো দেখতে অসুবিধা হয় তবে আপনি টগল ওয়্যারফ্রেম বাটনটি। আশা করছি আপনাদের ভিডিওটি অবশ্যই ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিবেন। আর আপনাদের মূল্যবান কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো কেন লাগছে না বা না লাগলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আপনি লেটেস্ট সাবজেক্টগুলো সহজে পেতে পারেন এবং সাথে সাথে বেল আইকনটি অন করে রাখবেন। তো ঠিক আছে, ব্যবহার করতে পারেন। এবার আপনি গ্রাউন্ড ফ্লোরের জন্য ব্যবহৃত ফুটপ্রিন্ট এর বদলে ভিন্ন একটি ফুটপ্রিন্ট বেছে নেবেন। এল আকৃতি স্প্লাইন সিলেক্ট করুন এবং আবার শেডেড মুডে ফিরে যান। নতুন ভলিউমের ক্যাপগুলো বন্ধ করে দিন এবং এটি ভালোভাবে লক্ষ্য করুন। মনে হচ্ছে একটি গ্রেভেল সারফেস উপরে ভাসছে। বিল্ডিং মেকার কিভাবে বিল্ডিং এলিমেন্টগুলো নিয়ে কাজ করে এটি তারই ফল। এটি লেভেলের হায়ারার্কির উপর ভিত্তি করে কাজ করে, যেখানে প্রতিটি ফ্লোরের এলিমেন্টের অবস্থান তার নিচের লেভেলের উপর নির্ভর করে। এক্ষেত্রে টাওয়ারের নিচের অংশটি প্যারাপেটের উপরের অংশের উপর নির্ভরশীল, তবে আপনি চাইলে এক্ষেত্রে প্যারাপেটের মতো কোনো একটি এলিমেন্ট সিলেক্ট করে তার উপর ফ্লোরগুলোকে ডিসগার্ড করার নির্দেশনা দিতে পারেন। এর ফলে উপরের ফ্লোরগুলোর হায়ারার্কি পরবর্তী কনস্ট্রেইন্ট খোঁজ করে, যা এক্ষেত্রে হলো গ্রেভেল সারফেস। এটি হয়ে গেলে আপনাকে শুধু টাওয়ারের প্যারামিটারগুলো নির্ধারণ করে সামঞ্জস্য করতে হবে, ঠিক যেমনটি আপনি গ্রাউন্ড ফ্লোরের জন্য করেছিলেন। এখন আপনাকে টাওয়ারের জন্য একটি ছাদ নির্ধারণ করতে হবে, তবে বিল্ডিং মেকার এই প্রক্রিয়াটিকে আরো সহজ করে তুলবে, কারণ এখন আপনার কাছে কপি করার মতো এলিমেন্ট রয়েছে। প্যারাপেট তৈরি করার সময় আগের মতো একই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাওয়া পরিবর্তে সাধারণ পদ্ধতি ব্যবহার করে একটি নতুন লেভেল যোগ করার মাধ্যমে শুরু করুন। একটি বিদ্যমান ভলিউম থেকে প্যারামিটারগুলো কপি করতে শুধু কপি বিল্ডিং এলিমেন্ট প্রপার্টিজ বাটনটি ব্যবহার করুন। এটি আপনার অনেক সময় বাঁচিয়ে দেবে। গ্রেভেল সারফেসের জন্য একটি নতুন এলিমেন্ট যোগ করুন এবং আবারও একটি বিদ্যমান ভলিউমের প্রপার্টি স্যাম্পল করতে কপি বাটনটি ব্যবহার করুন। অবশ্যই আপনি চাইলে কপি করার পর তাতে পরিবর্তন আনতে পারেন, যেমন ধরুন টাওয়ারের ছাদের প্রোটারশন বা বাড়তি অংশটা কমিয়ে দেওয়া। ভলিউমগুলো তৈরির পর আপনি চাইলে ফুটপ্রিন্টও পরিবর্তন করতে পারেন, যেমন ধরুন আপনি এই বৃত্তাকার অংশটিকে ভিত্তি হিসাবে ব্যবহার করে ছাদের উপর একটি মেকানিক্যাল রুম তৈরি করলেন। এরপর আপনি মত বদলালেন এবং এর বদলে একটি রেক্ট্যাঙ্গুলার রুম তৈরি করার সিদ্ধান্ত নিলেন। তখন আপনি শুধু রিপ্লেস বাটনটি ইউজ করে কাজটি করতে পারেন। পরবর্তী ভিডিওতে আমরা বিল্ডিং মেকারের ফাংশনগুলো আরো সূক্ষ্মভাবে আলোচনা করব। শিখতে ভালো লেগেছে? তাহলে একটা লাইক দিন। আপনার একটি লাইক আরো অনেককে সাহায্য করতে পারে। আপনার মতামত, প্রশ্ন বা নিজের টিপস থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার কথা শুনতে আমার ভালো লাগে। যদি আপনি বিশ্বাস করেন যে শেখা মানেই ক্ষমতায়ন, তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে নিন। চলুন এমন একটা ভবিষ্যৎ গড়ি যেখানে প্রযুক্তি সবার জন্য শেখার সুযোগ তৈরি করে। ভিডিওটি শেয়ার করুন এমন কারোর সাথে যে শিখতে চায়। চলুন একসাথে এগিয়ে যাই।